রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। আসন্ন বসন্তের সুবাস বিদায়বেলার শেষ শীতের সাথে মিশিয়ে সূর্য বিদায়ী। শীত তো এবার যাবার পালা। শীষ পালংও আর পাওয়া যাবে না, তাই আজকে রান্নাঘরে শীষ পালং এনেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আমার পদ্ধতিতে শীষ পালংয়ের চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। শীষ পালংয়ের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি বাজার থেকে কিনে আনা এক বান্ডিল পালং শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এইদিকে একটা থালার মধ্যে আমাদের পছন্দ মতো কিছু সবজি কেটে নিয়েছি। আছে ফুলকপি, খোসা শুদ্ধ কিছু গোটা মটরশুঁটি, বেগুন, গাজর, আলু আর বিনস। পালং শাকের ডাঁটা আর পাতা আলাদা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা বড়ি। সবকিছুই আমার কেটে বেছে ধুয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো। বড়িগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে রাখলাম। এবার বড়ি ভাজার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে 2 মিনিট মতো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে আসলে বাকি সবজিগুলো একে একে কড়াইতে দিতে থাকবো। দিয়ে দিলাম কেটে রাখা গাজর, বিনস আর ফুলকপি। এবার কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া করার পর দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে সবজিগুলো 3 মিনিট মতো ভেজে নিয়েছি। দিচ্ছি খোসা শুদ্ধ গোটা মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম কেটে রাখা পালং শাকের ডাঁটাগুলো। সবজির সাথে ডাঁটাটা ভালো করে ভেজে নিচ্ছি। সব শেষে দিলাম বেগুন। আবারও 2 মিনিট মতো সমস্ত সবজিগুলো ভেজে নিলাম। দিলাম 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলে খেতে ভালো লাগে। আদা বাটাটা দিয়ে সবজিগুলো কিছুক্ষণ রান্না করার পর কেটে রাখা শাকটাও দিয়ে দিলাম। দিচ্ছি আরো একটু লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত সবজির সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 সবুজ কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়ি। এবার 5 মিনিট মতো ঢাকনাটা বন্ধ করে দিলাম।
5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো লবণ দিয়ে ভাজার কারণে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে ডাঁটাগুলো যেহেতু বড় তাই ডাঁটাগুলো সুসিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ জল আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য এবার আবারও ঢাকনাটা 10 মিনিটের জন্য বন্ধ করে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি স্বাদমতো চিনি। এই ধরনের শাক রান্নায় মিষ্টি না দিলে খেতে মোটেই স্বাদ লাগে না, তাই চিনিটা দিতেই হবে, তবে অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই চিনিটা ব্যবহার করতে পারেন। রান্নাটা আমার হয়েই এসেছে। সব শেষে ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এতে করে চচ্চড়ির স্বাদ এবং গন্ধ দুইই বৃদ্ধি পাবে। তৈরি হয়ে গেল আমাদের শীতের শেষ শীষ পালংয়ের চচ্চড়ি। এই চচ্চড়ি আমার সবচেয়ে বেশি ভালো লাগে শুধু মুখে কিংবা মুড়ি দিয়ে খেতে, তবে ভাত, খিচুড়ি, রুটি ইত্যাদির সাথেও কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজ আসি, কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, আর মনে রাখবেন আস্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন।